মক্কা শহরে খরা দেখা দেয়, বৃষ্টি হচ্ছে না। তখন ওনার চাচা বা দাদারা ওনাকে নিয়ে কাবা শরীফের সামনে নিয়ে এসে, বাচ্চাকে নিয়ে কাবা শরীফের দেয়ালে পিঠ থেকে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ এ প্রভু, এ মালিক, এই বাচ্চার ওসিলা করে তুমি অন্তত আমাদের বৃষ্টি অবতীর্ণ করে দাও। অনেক হাদিসে এমন বর্ণনা এসেছে শুধু বলার অপেক্ষা, বলা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, এবং এত বৃষ্টি হয়েছে যে ওনারা ওখান থেকে ফিরে বাড়ি আসতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে। অনেকে এমন বলা কাবা করছে, তাহলে কি আবার বৃষ্টি আবার দোয়া করা হবে যে বৃষ্টিটা বন্ধ হয়ে যাক? মানে শুধু ওসিলা করে দোয়া করা হয়েছে। তিনি কে ছিলেন? তিনি আল্লাহ রসুল ছিলেন, তারা ওসিলা করা হয়েছে। তাহলে তখন ওনার নবুয়ত বহিঃপ্রকাশ ঘটেনি। একটা শিশু অবস্থায় কোলে করে নিয়ে তাকে কাবা শরীফের দেয়ালে পিঠ ঠেকিয়ে দোয়া করা হয়েছে, আল্লাহ পাক এনার ওসিলা করে বৃষ্টি নামিয়ে দাও। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করলে হবে না কেন? আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। সেটা হলো, যে আমাদের দেশ গায়ে দেখবেন বহু মানুষ তারা মাজারে যাওয়াকে খারাপ চোখে দেখে। মাজারে যাওয়াকে খারাপ চোখে দেখে, এটা মাজারে গিয়েছে, এটা বোধহয় আবার ফকরি মত, এটা বোধহয় মাজার পূজারি, যেটা আজ বর্তমান সমাজে ব্যাপক চলছে। এখন আজকের এই প্রশ্নে আসুন, যে মাজারে যাওয়াকে সত্যি নিষেধ? মাজার কারে বলে? মাজারের উপকারিতা কি? কেন মানুষ মাজারে যাবে? কবর আর মাজার দুটো আলাদা জিনিস। সাধারণ মানুষের জন্য মৃত্যুর পরে যে জায়গাটা নির্দিষ্ট করে খোঁড়া হয় সেটাকে বলা হয় কবর, জায়গাটা কবর বলা হয়। আর আল্লাহর ওলিদের সেই জায়গাটাকে বলা হয়েছে মাজার। নবী বা ওলি বুজুর্গনের দিন তাদের বলা হচ্ছে মাজার। তাহলে ওলি আর সাধারণ মানুষ তো পার্থক্য, তাহলে কবর আর মাজার পার্থক্য হবে। এখন যারা এ কথা বলছে এরা অধিকাংশ দেখা যাচ্ছে মাজার আর কবর সম্পর্কে জানে না। দ্বিতীয় হলো, বর্তমান ফেতনার জামানা, বহু মতপথ এসেছে, তারা এই ফেতনার সঙ্গে মানুষকে এমনভাবে জড়িয়ে ফেলেছে, কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথে নিয়ে যাওয়ার যেমন তেমন কুপথে নিয়ে চলে যাচ্ছে। যার জন্য আজ মাজার সম্পর্কে মানুষ একটা ঘৃণার পাত্র করে দেওয়া হয়েছে। অথচ মাজার তো খারাপ জিনিস নয়। একটা ওলি মানুষ, তিনি পর্দা নেছেন, দাফন করা হয়েছে। আমাদের দেশে ওলামার সমাজে কথা বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তার দেহ মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার আর কিছু করার ক্ষমতা নেই, তার ওলি মানুষের আর কি হবে? এরূপ ধরনের মানুষের আকীদা হয়েছে এবং আলেম ওলামাদের আকীদা হয়ে গেছে। কিন্তু এরা অন্তরশূন্য মানুষ, অন্তরশূন্য আলিম। এদের কোনো অন্তর সম্পর্কে কোনো ধারণা নেই। এরা তোতা পাখির মতন কিছু লেখাপড়া শিখেছে, পড়াশোনা করেছে, সেই মোতাবেক দাঁড়িয়ে রয়েছে। দুটো একটা দলিল আপনাদের সামনে দিলে বুঝতে পারবেন। যেমন দেখা গেছে, আমরা জানি যে আমরা শরিয়াতের 4টি ইমাম আমরা মেনে নিয়েছি। একটা হলো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। আর তরিকাতের 4টি ইমাম মানে বড় পীর সাহেব, খাদা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল সুন্নাহ। তাহলে আপনি আসুন, শরিয়াত এবং তরিকাতের ইমামগুলো মাজার সম্পর্কে কি বলছে? আমরা একটা জীবিত মানুষের কাছে গেলে ভয় খেয়ে যাই। একটা অলির কাছে গেলে সাধারণ মানুষের কথা বলে, আবার অলি কি করবে? কোরআন রয়েছে, হাদিস রয়েছে, অলি আবার কি করবে? আপনি আসুন,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তখন উনি নবুয়াতের বহিঃপ্রকাশ হয়নি, উনি তো নবী হয়ে দুনিয়ায় এসেছে, কিন্তু 40 বছর বয়সে নবুয়াতের বহিঃপ্রকাশ ঘটেছে। উনি যখন শিশু অবস্থায়, সেই সময় যখন মক্কা শহরে খরা দেখা দেয়, বৃষ্টি হচ্ছে না, তখন ওনার চাচা বা দাদারা ওনাকে নিয়ে কাবা শরীফের সামনে নিয়ে এসে, বাচ্চা মানুষ, বাচ্চাকে নিয়ে কাবা শরীফের দেয়ালে পিঠ থেকে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ এ প্রভু এ মালিক, এই বাচ্চার ওসিলা করে তুমি অন্তত আমাদের বৃষ্টি অবতীর্ণ করে দাও। অনেক হাদিসে এমন বর্ণনা এসেছে শুধু বলার অপেক্ষা, বলা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, এবং এত বৃষ্টি হয়েছে যে ওনারা ওখান থেকে ফিরে বাড়ি আসতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে। অনেকে এমন বলা কাবা করছে, তাহলে কি আবার বৃষ্টি আবার দোয়া করা হবে যে বৃষ্টিটা বন্ধ হয়ে যাক? মানে শুধু ওসিলা করে দোয়া করা হয়েছে। তিনি কে ছিলেন? তিনি আল্লাহ রসুল ছিলেন, তারা ওসিলা করা হয়েছে। তাহলে তখন ওনার নবুয়াত বহিঃপ্রকাশ ঘটেনি, একটা শিশু অবস্থায় কোলে করে নিয়ে তাকে কাবা শরীফের দেয়ালে পিঠ ঠেকিয়ে দোয়া করা হয়েছে, আল্লাহ পাক এনার ওসিলা করে বৃষ্টি নামিয়ে দাও। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করলে হবে না কেন? এবং উনি তো হায়াতুন নবী, তাহলে তার মাজারে গিয়ে মানুষ যদি দোয়া করে যে আল্লাহ তুমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার এই দোয়াটা কবুল করো, যার জন্য দেখা গেছে আমার তো স্থূলদেহী ব্রেন, আমাদের অত আমাদের চিন্তা ভাবনা নেই। যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো যদি কোনো ব্যক্তি আমার মাজারের ওখানে যায় এবং দোয়া করে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ইশারা সব দেওয়া হয়েছে, কিন্তু বুঝতে পারেনি মানুষ বুঝতে পারেনি জিনিসটা কি। সেখানে গিয়ে আল্লাহ রসুলের ওসিলা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক বলছে কি, যে এ রসুল তুমি তোমার মুরিদদেরকে বলে দিয়ে দাও, কোরআন বলছে তুমি তোমার মুরিদদের বলে দিয়ে দাও, যদি তারা কোনো ভুল করে, কোনো গুনার কাজ করে ফেলে, সে যদি তোমার সামনে আসে এবং তোমার কাছে সুপারিশ করে, তোমাকে ওসিলা দিয়ে আমার কাছে সুপারিশ তালাশ করে, এবং তুমি যদি তার সঙ্গে শরীক হও যে আল্লাহকে মাফ করে দাও, আমি আল্লাহ পাক অবশ্যই তাকে মাফ করে দিই। কেন আপনি দোয়া করতে পারেন না? তার আল্লাহ পাক করে সেই কথা বললেন কেন? সে যদি কোনো অন্যায় করে থাকে, তোমার সামনে আসে, তোমার মজলিসে আসে, তুমি এবং সে তোমাকে নিয়ে ওসিলা জানা যে আল্লাহ আমার রসুলের ওসিলা করে আল্লাহ তুমি আমার গুনাহটা মাফ করে দিয়ে দাও, এবং রসুলকে বলে যে আপনি আমাদের দোয়া করুন। আল্লাহ পাক বলেন, রসুল তুমি যদি তার জন্য দোয়া করো, সুপারিশ করো, এবং সে যদি তোমার ওসিলা বানায়, তাহলে আমি নিশ্চয়ই তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেবো। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হায়াতুন নবী। তাহলে জীবিত অবস্থা যেমন, মৃত অবস্থা তেমন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার জীবিত অবস্থা যেমন মানুষের সঙ্গে দোয়া জানিয়েছে, আমার পর্দা নেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এসে আমার মাজারের কাছে সুপারিশ করে, তার জন্যই আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। কোনো ব্যক্তি আমার মাজারের কাছে যদি কোনো সাহায্য চায় বা আমাকে ওসিলা বানায়, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এইবার আসুন, আমাদের কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হিন্দুস্তানের বড় ওলি মানুষ। চিশতিয়া তরিকা ওলি মানুষ। ওনার আগেও হিন্দুস্তানে ওলি এসেছিল, তিনি হলেন আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহ, যার মাজার এখন লাহোরে আছে। এই আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহ ওনার মাজারে খাজা সাহেবের একটু আগের মানুষ উনি। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সেই আজমির শরীফ থেকে লাহোরে যেতেন, ওনার মাজারের পাশে বসে ওনাকে ওসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ এনার ওসিলা করে তুমি এই দোয়াটা কবুল করে নিয়ে নাও। আল্লাহ পাক সেই দোয়া কবুল করতেন, এবং ওনার মাজারে বসে আত্মিক তাওয়াজ্জু ফয়েজ নিতেন, এবং ওনাকে ওসিলা হিসেবে আল্লাহ কাছে দোয়া চাতেন। এবং উনি ওনার ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকার রহমাতুল্লাহ আলাইহকে উনি সাথে করে নিয়ে উনি আবার দেখিয়ে দিয়েছেন, বাবা ফরিদ তুমি এখানে 40 দিনে মাজারের এখানে বসে আল্লাহ জিকির তাসবিহ মুরাকাবা করবে,
এবং এনাকে ওসিলা বানাবে এবং কি করবে, আল্লাহ পাকে দোয়া করবে যে আল্লাহ ইনার ওসিলা করে এই দোয়াটা কবুল করে নাও। আল্লাহ পাকে দোয়া কবুল করে নেবে এবং সেই উদ্দেশ্য নিয়ে উনি ওখানে যেতেন এবং প্রমাণ স্বরূপ করে দিয়ে দিয়েছেন। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উনি তরিকার একটা সর্দার ইমাম, যেমন কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। তাহলে উনি তরিকার একটা ইমাম, উনি কি করেছেন কি, ওনার আগের একজন অলি মানুষের মাজারে গিয়ে সেখানে 40 দিন চিল্লা খুশি করেছেন। 40 দিন পর্যন্ত সেখানে বসে থাকতেন, মাজারে সেখানে নামাজ কায়েম করতেন, মাজার থেকে রুহানি তাওয়াজ্জুহ ফায়েজ দিতেন এবং কোনো হাজতের জন্য দোয়া করতেন, আল্লাহ পাক এনার এই ব্যক্তির ওসিলা করে তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও। এবং উনি ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকর রহমতুল্লাহকে সাথে করে নিয়ে বলতেন, বাবা তুমি এইভাবে করো। কাশফুল মাহাজুব আলী হাজবেরি রহমতুল্লাহ লেখা কেতাব, ঠিক এই কথা লেখা হয়েছে। +465 হিজরিতে আলী হাজবেরি রহমতুল্লাহ লাহোরে বেসাল প্রাপ্ত হন এবং ওখানে তিনি সমাধিত হন। এই আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহ গজনী সুলতান মাহমুদের ছেলে নাসির উদ্দিন, এই নাসির উদ্দিনের ছেলে জহিরুদ্দৌলা ওনার মাজারটা তৈরি করে দিয়ে দেয়। আর ওনার মাজারের পাশে বাদশাহ আকবর, মোগল সম্রাট আকবর বাদশাহ খানকাটাকে আবার সুন্দর করে তৈরি করে দিয়ে দেয়। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাজনীতি রহমতুল্লাহ আলাইহ ও খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহ ফয়েজ ও বরকত লাভের উদ্দেশ্যে তার মাজারে 40 দিন পর্যন্ত অবস্থান করতেন। তার কেতাবে হুবহু প্রমাণ রয়েছে আলী হাজবেরি রহমতুল্লাহ কেতাব, আলী হাজবেরি রহমতুল্লাহ কেতাব দেখে। তাহলে তরিকার একটা ইমাম, তিনি নিজেই তো ইমাম, তিনি নিজেই দোয়া করতে পারতেন, তবুও তিনি আমাদের সামনে নিদর্শন রেখে গেছেন। দেখো, আমি আমার পূর্বতন একজন অলি মানুষ, হিন্দুস্তানের অলি মানুষ আলী হাজবেরি রহমতুল্লাহ মাজারে গিয়ে আমি 40 দিন পর্যন্ত চিল্লা খুশি করছে এবং সেখানে ফায়েজ বরকতের জন্য রয়েছি এবং সেখানে তাদের ওসিলা করে দোয়াও জানাচ্ছি। আসুন, শরিয়াতের ইমাম, আমরা শরিয়াতের যে 4টি ইমাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমরা হানাফি মযহাবের মেনে চলি, আমরা হানাফি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ পর্দা নেওয়ার পরে, ইন্তেকালের পরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ উনি কিন্তু তরিকার ইমাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি রহমাতুল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ কি করতেন, উনি বলছেন যে আমি যখন কোনো আর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তখন আমি ছুটে যেতাম আবু হানিফা রহমাতুল্লাহের মাজারে গিয়ে, সেই মাজারে গিয়ে আমি তাওয়াজ্জুহ ফায়েজ দেব, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই আবু হানিফা রহমাতুল্লাহ ওসিলা করে তুমি আমার এই দোয়াগুলোকে কবুল করে নিয়ে নাও। এবং আল্লাহ পাক আমার সেই দোয়াগুলোকে কবুল করে নিল। তাহলে যুগের একজন ইমাম, শাফি রহমাতুল্লাহ একটা ইমাম শরিয়াতের, আর আবু হানিফা রহমাতুল্লাহ একটা ইমাম শরিয়াতের। তা শাফি রহমাতুল্লাহ আবু হানিফা রহমাতুল্লাহ মাজারে গিয়ে দোয়া করছে যে মাজার থেকে সুপারিশের জন্য। বাংলাদেশের একটা প্রখ্যাত আলেম মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন সালিহি, মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন সালিহ, উনি আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী লিখেছেন। এই জীবনীর মধ্যে উনি লিখেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা কোন সময় চোখই দেখেননি, অথচ ইমাম আবু হানিফা তার ভক্তি মহব্বত ছিল। তাহলে এত ভক্তি ছিল যে উনি ওনার জীবনে যখন কোনো হাজ, উনি বলতেন যে আমার যখন কোনো হাজত আর পূরণ হচ্ছে না, বহু দোয়া করছি, বহু কোরআন তেলাওয়াত করছি, বহু কিছু করছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না, তখন আমি ছুটে গেলাম কি ইমাম আবু হানিফার মাজারে যেতাম, গিয়ে
আল্লাহ কাছে দোয়া করতাম যে আল্লাহ ইমাম আবু হানিফা বলে ওসিলা করে তুমি আমার দোয়াগুলোকে কবুল করে নাও। এবং সেই মাজারে গিয়ে আমি মাজার থেকে আর্থিক তাওয়াজ্জুহ ফায়দা আমি গ্রহণ করতাম। তাহলে মাজার থেকে ফায়দা নেওয়া একদিক থেকে শরিয়াতের ইমাম, আর একদিক থেকে তরিকাতের ইমাম, উভয় দেখিয়ে দিয়েছেন আমাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে যে ফায়দা নেওয়া জায়েজ আছে এবং ফায়দা অবশ্যই পাওয়া যায়। আজকে দেখা যাচ্ছে ওলামা সমাজ, আমাদের দেশে ওলামা সমাজ একদম বিরূপ মন্তব্য করে ফেলে যে মাজারে যাওয়া যাবে না। আবার অনেকে এমন কথা বলছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারেও যাওয়া যাবে না, সেখানে গিয়ে কি করবে। অনেকে আবার ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আরে মানুষ মরে গেলে তো মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে সেখানে গিয়ে কি হবে। আরে আল্লাহ পাক তাকে ইজ্জত দিয়েছে আর তার ওসিলা করে সে দোয়া করছে, তা তোমার এত গাত্রতা হচ্ছে কেন? যারা এই কথাটাকে বলছে এই আলিমগুলোর দিকে তাকিয়ে দেখবেন, এরা এলমে তাসাউফ জীবনেও মানে না। মানুষের যার অন্তর আছে, অন্তরে যে শয়তান বসে থাকে, অন্তর যে আল্লাহর জিকিরে জারি হয়, অন্তর আল্লাহর জিকিরে জারি হলে শয়তান অন্তর থেকে সরে যায়, এ ধারণা তাদের নেই। ওরা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু বুঝতে পারেনি। ফলে তারা যারা এই কথাগুলো বলছে অধিকাংশ কিন্তু অন্তরে শয়তান বসে রয়েছে। আর শয়তান বসে থাকার কারণে তারা এইগুলো আর ঈর্ষার কারণে আর মেনে নিতে পারছে না। তাই আমার সমস্ত মুরিদ মোতাকেদের আমি বলে দিয়ে দিচ্ছি, চিরকাল আমি থাকবো না। আজ যেমন তোমরা এসে ইচ্ছা করলে তোমরা যদি কোনো রকম কোনো সময় হাজত হয়, কোনো রকম অসুবিধে হয়, তোমরা আমি যখন জীবিত আছি তোমরা দোয়া করতে পারো যে আল্লাহ আমার মোর্শেদে ওসিলা করে তুমি এটা কবুল করে নিয়ে নাও। তেমনি আমি যদি পর্দা নিয়ে যাই, যদি তোমাদের কোনো হাজতের প্রয়োজন আসে, তোমরা আমার মাজারের পাশে বলবে যে আল্লাহ আমার মুর্শিদ অমুকের দোয়া ওসিলা করে আল্লাহ তুমি আমার দোয়াগুলোকে কবুল করে নিও। তাহলে যদি এরা শরিয়াতের একজন ইমাম এবং তরিকাতের ইমাম দুজনা যদি এই প্রমাণ দেখিয়ে দেয় যে মাজারে গিয়ে তাদের ওসিলা করে দোয়া চেয়ে দোয়া কবুল হয় এবং আল্লাহ পাক কবুল করে নিয়ে নেয়, তাহলে যদি আল্লাহ পাক আমাকে ওলি হিসেবে গ্রহণ করে নেয়, ভালোবেসে নেয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আমার দোয়াগুলোকে কবুল করে দেবে আমার ওসিলা করলে। তাই এটা তো একটা বড় সৌভাগ্যবান, কারণ আমি আমারও জীবনেও দেখেছি আমি বহু হাজতের সময় আমি আমার মসজিদের ওসিলা করেছি, করে দোয়া কবুল হয়েছি। তাই এটা একটা স্মরণীয় জিনিস, খেয়াল রেখে দেবেন। জীবনে যখন কোনো সময় কোনো বিপদে পড়বেন তখন এইগুলোর দিকে খেয়াল রেখে দেবেন, দেখবেন আল্লাহ পাক অবশ্যই কামিয়াবি করে দিবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেয়। কমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।